আপনি হোটেল, শপিং মল, অফিস বা কোনো বহুতল ভবনের ভেতরে আছেন। হঠাৎ ফায়ার অ্যালার্ম বেজে উঠল। ধোঁয়া দেখতে পেলেন অথবা আগুন দেখতে পেলেন। এই মুহূর্তে কি কি করবেন আর কি কি করবেন না? প্রথম নিয়ম, আতঙ্কিত হয়ে দৌড়াবেন না। আগুন দেখতে পেলে ফায়ার অ্যালার্ম বা যদি সম্ভব হয় নিরাপদে বিল্ডিংয়ের সিকিউরিটি বা কর্তৃপক্ষকে জানান। তারপর যত দ্রুত সম্ভব ফায়ার ব্রিগেড 101 অথবা জরুরি সহায়তার জন্য 112 ফোন করুন। কোথায় আগুন লেগেছে এবং বিল্ডিংয়ের ঠিকানা এবং ভেতরে কেউ আটকে আছে কিনা সেটা জানান। আগুন লাগলে কখনোই লিফট ব্যবহার করবেন না। লিফটের বদলে এমার্জেন্সি স্টেয়ারকেস বা নির্ধারিত সিঁড়ি ব্যবহার করুন। ফায়ার অ্যালার্ম শুনলেও লিফটে ওঠার চেষ্টা করবেন না। সিঁড়িতে নামার সময় দৌড়াবেন না, ধাক্কাধাক্কি করবেন না। দ্রুত কিন্তু নিয়ন্ত্রিতভাবে বেরিয়ে আসুন এবং এমার্জেন্সি এক্সিটের নির্দেশ অনুসরণ করুন। চারপাশ ধোঁয়ায় ভরে গেলে কি করবেন? সোজা হয়ে দাঁড়িয়ে হাঁটবেন না। যতটা সম্ভব নিচু হয়ে হাঁটুন বা হামাগুড়ি দিয়ে বেরোন। কারণ ধোঁয়া বা গরম বাতাস সাধারণত ওপরের দিকে জমে এবং মেঝের কাছাকাছি তুলনামূলকভাবে পরিষ্কার বাতাস পাওয়া যেতে পারে। আর সম্ভব হলে ভেজা কাপড় বা ভেজা রুমাল দিয়ে নাক ও মুখ ঢেকে রাখুন এবং কাপড়ের মধ্য দিয়ে শ্বাস নিন। তবে একটা কথা খুব পরিষ্কার, ভেজা কাপড় কোনো গ্যাস মাস্ক কিন্তু নয়। এটি ধোঁয়ার কিছু কণা ফিল্টার করতে শুধুমাত্র সাহায্য করে, কিন্তু কার্বন মনোক্সাইড সব বিষাক্ত গ্যাস থেকে আপনাকে রক্ষা কিন্তু করবে না। তাই ভেজা কাপড়ে মুখ দিয়ে আগুনের মধ্যে থেকে যাওয়া কিন্তু নয়। এটি ব্যবহার করে দ্রুত নিরাপদ জায়গায় পৌঁছাতে হবে। ধরুন সামনে একটি দরজা বন্ধ, তখন কিন্তু সেটি সরাসরি খুলবেন না। দরজার হাতল, দরজার ওপরের অংশ এবং দরজার ফ্রেমের কাছে হাতের পেছনের অংশ দিয়ে তাপ পরীক্ষা করুন। দরজা গরম থাকলে বা বাইরে ধোঁয়া দেখতে পেলে দরজা কিন্তু খুলবেন না। অন্য নিরাপদ এমার্জেন্সি এক্সিট থাকলে সেটি ব্যবহার করুন। এবার ধরুন আপনি একটা হোটেল রুমের ভেতরে আটকে আছেন। দরজা দিয়ে বের হওয়া নিরাপদ না হলে রুমের দরজা বন্ধ রাখুন। দরজার নিচের ফাঁক এবং যেখান দিয়ে ধোঁয়া ঢুকছে সেই ফাঁকগুলো সম্ভব হলে ভেজা কাপড় বা তোয়ালে দিয়ে বন্ধ করার চেষ্টা করুন। তারপর 101 বা 112 ফোন করে আপনার সঠিক অবস্থান জানান। জানালা থাকলে সাহায্যের সংকেত দিন, কিন্তু উঁচু তলা থেকে কখনো লাফ দেবেন না। এরপর প্রশ্ন হচ্ছে, আগুন দেখলেই কি ফায়ার এক্সটিংগুইশার ব্যবহার করবেন? না, সবসময় নয়। আগুন যদি একেবারে ছোট হয়, আপনি সঠিক ধরনের এক্সটিংগুইশার ব্যবহার করতে জানেন এবং আপনার পেছনে স্পষ্ট নিরাপদ বেরোনোর পথ থাকে, তখনই আগুন নেভানোর চেষ্টা করা যেতে পারে। কিন্তু আগুন দ্রুত ছড়ালে, প্রচুর ধোঁয়া হলে, আগুন আপনার থেকে বড় হয়ে গেলে বা আপনার বেরোনোর পথ বন্ধ হওয়ার আশঙ্কা থাকলে আগুন নেভানোর চেষ্টা করবেন না, বেরিয়ে যান। আর ইলেকট্রিক্যাল ফায়ার বা তেলের আগুন নিজের ইচ্ছায় জল ঢালবেন না। ভুল ধরনের এক্সটিংগুইশিং এজেন্ট ব্যবহার করাও কিন্তু বিপজ্জনক হতে পারে। যদি বৈদ্যুতিক আগুন হয় তাহলে নিজে থেকে বৈদ্যুতিক তার বা যন্ত্রে হাত দেবেন না। সম্ভব এবং সম্পূর্ণ নিরাপদ হলে প্রশিক্ষিত ব্যক্তি বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতে পারেন, কিন্তু আগুনের মধ্যে গিয়ে মেইন সুইচ খুঁজতে যাওয়া আপনার কাজ নয়। প্রথম অগ্রাধিকার কিন্তু নিজেকে নিরাপদে সরিয়ে নেওয়া। আর পোশাকে যদি আগুন লেগে যায়, মনে রাখবেন, স্টপ, ড্রপ, রোল। দৌড়াবেন না। দৌড়ালে আগুন আরও দ্রুত ছড়াতে পারে। মাটিতে পড়ে যান এবং গড়িয়ে গড়িয়ে আগুন নেভানোর চেষ্টা করুন। প্রয়োজনে নিরাপদভাবে একটি মোটা কাপড় বা কম্বল দিয়ে আগুন ঢেকে দেওয়া যেতে পারে। এবার আগুনে শরীর পুড়ে গেলে আগুন থেকে নিরাপদ জায়গায় আসার পর পোড়া অংশে ঠান্ডা বা শীতল প্রবাহমান জল দিয়ে অন্তত 10 থেকে 20 মিনিট ঠান্ডা করা উপকারী। বরফ বা বরফ ঠান্ডা জল ব্যবহার করবেন না। পোড়া জায়গায় টুথপেস্ট, তেল, ঘি, মাটি বা অন্য ঘরোয়া জিনিস লাগাবেন না এবং ফোস্কা নিজে ফাটাবেন না। গভীর পোড়া হলে দ্রুত চিকিৎসা নিন। আগুনের বিল্ডিং থেকে বেরিয়ে নির্ধারিত অ্যাসেম্বলি পয়েন্ট বা নিরাপদ জায়গায় চলে যান। ফায়ার ব্রিগেডের গাড়ি আসার পথে দাঁড়াবেন না এবং তাদের প্রবেশের রাস্তা আটকে রাখবেন না। মনে রাখবেন, আগুনের সময় সম্পত্তি নয়, প্রথম লক্ষ্য হলো জীবন বাঁচানো। আর কোনো হোটেল বা মলে ঢোকার পর সুযোগ পেলে একবার দেখে নিন এমার্জেন্সি এক্সিট কোথায়, সিঁড়ি কোথায় এবং ফায়ার অ্যালার্ম কিভাবে কাজ করে। কারণ আগুন লাগার পরে এগুলো খুঁজতে যাওয়ার চেয়ে আগেই জেনে রাখা অনেক বেশি নিরাপদ।
তো বন্ধুরা, এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন পরিবার এবং বন্ধুদের সাথে। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই খুব ভালো ও সুস্থ থাকবেন।